সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। বহুকাল আগে বলে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। শুক্রবার তার জন্মবার্ষিকীতে পুরসভায় নিয়োগ দুর্নীতির নেপথ্যের সেই সত্যকে তুলে আনতেই ত্রিফলা অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির ম্যারাথন অভিযান চলল বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও। ইডি যে কারণে আসছে সেই কারণেই এসেছিল। কোনো রকম কোনো নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনোভাবেই আমার জড়িত থাকার কোনো সুযোগও ছিল না, আর আমি জড়িত নইও। যা ওরা জিজ্ঞাসা করে সাধারণত পেপার, আমার তো ঘরে কাগজের বোঝা নিচে এবং ওপরেও, তো সেই কাগজের বোঝাগুলো সমস্ত ওরা খুঁজলো, দেখলো। এদিন সাত সকালে 105 বিবি গাঙ্গুলি স্ট্রিটের এই আবাসনে হানা দেয় ইডি। এই আবাসনের 4 তলায় থাকেন বরানগরের বিধায়ক। ইডির আধিকারিকরা এদিন শটান সেখানেই চলে যান। ইডি সূত্রে দাবি, অয়নশীলের অফিসে তল্লাশি চালিয়ে 60টির মতো পুরসভায় নিয়োগ সংক্রান্ত অনিয়মে নথি মিলেছে। তার মধ্যে একটি হচ্ছে বরানগর পুরসভা। গত জুন মাসের প্রথম সপ্তাহে এই পুরসভায় গিয়ে তল্লাশিও চালায় ইডি। তৃণমূল পরিচালিত বরানগর পুরসভার চেয়ারপারসন অপর্ণা মল্লিককেও অতীতে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি অফিসাররা। প্রেক্ষাপটে ইডি সূত্রে দাবি, বরানগর পুরসভায় গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রচুর নিয়োগ হয়েছিল। প্রায় সব নিয়োগই হয়েছিল সুপারিশের ভিত্তিতে। তবে সেই নিয়োগের ক্ষেত্রেও হয়েছিল মোটা টাকার লেনদেন। সেই সুপারিশই বা কোন প্রভাবশালী পাঠিয়েছিলেন, আর নিয়োগের জন্য যে মোটা টাকা নেওয়া হতো সেই টাকাই বা কোথায় গেল, এখন সেটাই খুঁজে বের করতে চাইছেন ইডি অফিসাররা। ইডি সূত্রে খবর, বেশ কিছু নথিপত্র এবং বেশ কিছু বয়ানের ভিত্তিতে এদিন ইডির তরফে তল্লাশি চালানো হয় বরানগরের বিধায়ক তাপস রায়ের বাড়িতে। তাহলে কি তাপস রায়ের তরফে কোন রকম সুপারিশ করা হয়েছিল? তেমনই কিন্তু সূত্র খোঁজার চেষ্টা করছেন ইডি আধিকারিকেরা। আপনার নাম কেন আসলো, কেনই বা ইডি আসলো, কি বলছেন? আমি বলতে পারবো না। রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম না, আজও যুক্ত নয়। আমার মনে হচ্ছে এটা কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত বলে, রাজনীতি করি বলে হয়তো আমার বাড়ির থেকে না তেমন কোনো কিছু না, আমার মোবাইলটা নিয়ে গেছে, আর ওই গোটা 4-5টা ওই সমস্ত এই ধরনের যে কাগজ টাগজ আছে সেগুলো নিয়ে গেছে। আমাকে তেমন কিছু জিজ্ঞাসা করেনি, মানে স্পেসিফিক্যালি কোনো কিছু জিজ্ঞাসা করেনি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, তৃণমূলের অন্যান্য হেভিওয়েট নেতামন্ত্রীর বাড়িতে অভিযান নিয়ে বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে সরব হলেও তাপস রায়ের ক্ষেত্রে সুর নরম। তাপস রায় কি এইরকম চোরটা বলে আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। এখন চোরদের সঙ্গ থাকলে দেখলে কিছু তো করার নাই। চোরের সঙ্গ থাকতে গেলে চোরের বদনাম নিতে হবে, সঙ্গ দোষে কিছু হলে আলাদা কথা। তাপস রায়কে আমি যতটুকু জানি, তাপস রায় এই ধরনের দুর্নীতি করার মধ্যে সম্ভবত থাকার সম্ভাবনা কম, এটুকু আমি বলতে পারি। ব্যক্তি তাপস রায়ের বিরুদ্ধে অতীতে কোনোদিন দুর্নীতির অভিযোগ শোনা যায়নি, কিন্তু দুর্ভাগ্যবশত যে রাজনৈতিক দলের সঙ্গে এবং যে প্রক্রিয়ার সঙ্গে তিনি আছেন, সেখানে কিভাবে তার নাম উঠে এসেছে অয়নশীলের খাতায়, উঠেছে কি ওঠেনি সেটাও তো আমাদের জানা নেই। তবে যে কোনো মন্ত্রীর বাড়িতেই যদি এ ধরনের তদন্ত অফিসাররা যান, সেটা মানে দুর্ভাগ্যজনক রাজ্যের পক্ষে। এ কারণেই, কারণ আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। তৃণমূল মানেই যে চোর, সেটা যেন বারবার প্রমাণ হচ্ছে। যে আমি কাউকে বিশ্বাস করতাম, হ্যাঁ, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন এমন কিছু না বেরোয় যে সেই বিশ্বাসটাও টলে যায়, কিন্তু বিশ্বাস করতে এখন তৃণমূলকে কষ্ট হয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য সমাজ মাধ্যমে লিখেছেন, কয়েক দশকের রাজনৈতিক জীবনে যে লোকটার গায়ে পেনের কালির ছিটে পর্যন্ত কেউ লাগাতে পারেনি, সেই তাপস রায়ের বাড়িতেও ঢুকলি তোরা। এরপরেও বলবেন এদের দেখলে মানুষ ক্ষেপে যায় কেন? এরপরই হুঁশিয়ারির সুরে তিনি লিখেছেন, আজ আপনি শাসক, কাল থাকবেন না, সব ইয়াদ রাখা জায়গা, মনে রাখবেন দিল্লির সাহেবরা। ব্যক্তি তন্ময় ভট্টাচার্য হিসাবে আমিও তাপস রায়কে একটু অন্য ধরনের মানুষ হিসাবেই চিনতাম এবং চিনতে আগ্রহী। আমি খুশি হব যদি তদন্ত চলুক, কিন্তু যদি তদন্ত শেষে তাপস রায় জ্যোতিপ্রিয় মল্লিক বা পার্থ চ্যাটার্জির সমকক্ষ না হন, আমি খুশি হব। আমি যে চোখে পার্থ চ্যাটার্জিকে দেখি, যে চোখে জ্যোতিপ্রিয় মল্লিককে দেখি, সেই চোখে তাপস রায়কে দেখতে চাই না। প্রায় 12 ঘন্টা ধরে তাপস রায়ের বাড়িতে ছিল ইডি। সুকান্ত মুখোপাধ্যায়, সৌমিত্র রায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।